বহুকাল আগের কথা। মদিনার শান্ত ও পুণ্যময় এক গলিতে বাস করতেন জায়েদ নামের এক তরুণ। জায়েদ ছিলেন একজন সাধারণ মশলা বিক্রেতা। তার একমাত্র সম্পদ ছিল তার সততা। তিনি মাপে কখনো কম দিতেন না এবং পণ্যের কোনো ত্রুটি থাকলে তা আগেভাগেই ক্রেতাকে বলে দিতেন। ঘরে তার বৃদ্ধা মা ছিলেন, যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। হঠাৎ একদিন মদিনায় এক ভয়াবহ মহামারী দেখা দিল এবং বহিরাগত বণিকদের আশা বন্ধ হয়ে গেল। জায়েদের ছোট দোকানটি আস্তে আস্তে শূন্য হয়ে পড়ল। ঘরে খাবার নেই, তার ওপর বৃদ্ধা মা অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল কোনো মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে। কিন্তু জায়েদ শান্ত কণ্ঠে বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে পথ দেখাবেন। আমি সামান্য বিপদে পড়ে আমার রিজিকের মালিককে আল্লাহ অসন্তুষ্ট করতে পারব না। দিন দিন পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ল। জায়েদ সিদ্ধান্ত নিলেন পাশের একটি শহরে গিয়ে কোনো কাজ বা সস্তায় কিছু পণ্য খুঁজে আনা যায় কিনা। যাত্রার সময় তার কাছে সম্বল ছিল মাত্র কয়েকটা খেজুর আর এক মশক পানি। তপ্ত মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে তিনি হাঁটতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি নিজের চেয়েও তার অসুস্থ মায়ের চেহারার কথা ভাবছিলেন। মরুভূমির মাঝপথে জায়েদ দেখলেন এক পথিক বালুর ওপরে কাতরাচ্ছেন। লোকটির ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, তিনি পিপাসায় মৃতপ্রায়। জায়েদ দেখলেন তার মশকে মাত্র অল্প কিছু পানি অবশিষ্ট আছে। যদি তিনি এই পানি ওই পথিককে দিয়ে দেন, তবে হয়তো জায়েদ নিজে পিপাসায় মারা যেতে পারেন। কিন্তু জায়েদের মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাঃ এর সেই শিক্ষা, যে মানুষের সেবা করে আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের শেষ সম্বলটুকু ওই পথিকের মুখে ঢেলে দিলেন। পানি পেয়ে পথিক প্রাণ ফিরে পেলেন। সুস্থ হয়ে তিনি জায়েদকে অবাক করে দিয়ে একটি পুরনো মরচে ধরা লোহার চাবিকাঠি দিলেন। তিনি বললেন, বাবা, লোহিত সাগরের কিনারে একটি গুহা আছে যার গায়ে চাঁদের চিহ্ন আঁকা। এই চাবিটি সেখানে ব্যবহার করো। যা পাবে তা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। জায়েদ গুহাটি খুঁজে পেলেন। অন্ধকার গুহায় প্রবেশ করতে গিয়ে তার মনে ভয় জাগছিল, কিন্তু তিনি উচ্চস্বরে পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। গুহার ভেতরে একটি পাথরের দেয়ালের পেছনে লুকানো ছিল একটি পুরনো সিন্দুক। চাবি দিয়ে সেটি খুলতেই জায়েদ অবাক হয়ে দেখলেন, সেখানে কোনো স্বর্ণমুদ্রা নেই, বরং সেখানে রয়েছে দুষ্প্রাপ্য কিছু ভেষজ উদ্ভিদ। মদিনায় যখন মহামারীর কারণে ওষুধের হাহাকার চলছিল, তখন এই ভেষজগুলোই ছিল সবচেয়ে মূল্যবান। জায়েদ সেগুলো নিয়ে মদিনায় ফিরলেন। তার মায়ের সেবা করলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে উঠলেন। বাকি ভেষজগুলো তিনি খুব কম দামে মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। সবশেষে জানা গেল, সেই মরুভূমির পথিক ছিলেন খোদ মদিনার আমিরের এক বিশ্বস্ত দূত, যিনি ছদ্মবেশে মানুষের সততা পরীক্ষা করছিলেন। জায়েদের এই অটুট বিশ্বাস আর পরোপকার তাকে মদিনার সবচেয়ে সম্মানিত ব্যক্তিতে পরিণত করল। বন্ধুরা, জায়েদ যখন তার শেষ এক ফোঁটা পানি দিয়ে দিয়েছিলেন, তিনি আসলে পানি হারাননি, বরং আল্লাহর রহমত কিনেছিলেন। আমাদের জীবনেও যখন অভাব বা বিপদ আসে, আমরা যেন ভুল পথে পা না বাড়াই। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে থাকে। শুধু ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন সেই মহান সত্তার ওপর, যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন।